আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান, সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 চ্যাপ্টার 1 এর তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থেকে যে একটা প্রশ্ন নিছি। প্রশ্নটা হচ্ছে তোমার একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ক্ষেত্রফলও বাড়ে যাবে 9√3 বর্গমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তোমার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ 2022 সালে, 2023 সালে এবং 2024 সালে এটা কারিগরি শিক্ষা বোর্ডে আসছে। তো এই যে টাইপের যে ম্যাথটা, এই টাইপের ম্যাথটা তুমি হচ্ছে 9-10 করে আসছো, তো অনেক দিনের কথা ভুলে গেছো হয়তো। তো আমি যদি একবার করে দেই বা তুমি একবার যদি ভিডিওটা দেখো, তোমার আয়ত্তে চলে আসবে। তো চলো আমরা ম্যাথটা শুরু করি। তো ম্যাথটা শুরু করার আগে আমি একটু ছোট্ট একটা চিত্র আঁকাবো। দেখো দেখো ওরা কি বলছে, যে সমবাহু ত্রিভুজ, ধরো একটা সমবাহু ত্রিভুজ এটা। এই ত্রিভুজে প্রথম অবস্থায় একটা বাহুর দৈর্ঘ্য ছিল না, আমরা তো জানি না কত ছিল, আমরা ধরে নেব যে এ ছিল। তো যখন বাহুর দৈর্ঘ্য তুমি 2 মিটার বাড়াবা, বাহুর দৈর্ঘ্যটাকে কয় মিটার বাড়াবা? 2 মিটার, মানে উভয় দিকে 1 মিটার করে যদিও বাড়ে, তো 2 মিটার করে বাড়িয়ে দিছি আমি বাহুর দৈর্ঘ্যগুলোকে। মানে তুমি যদি এই বাহুটাকে পরিমাপ করো, ধরো 5 মিটার পাইছো, পরবর্তী যে বাহুটা এটা ধরো কত পাইছো? 7 মিটার। তো মান তো নির্দিষ্ট করে দেওয়া হয় নাই, তাহলে আমাদের কাজ হবে কি, যে এটা ছিল এ, এই বাহুর দৈর্ঘ্যটা, পরে যখন তুমি 2 মিটার বাড়াইলা, তুমি কি করলা? বাহুটার মান পাইলা a+2। এই যে আমরা যে কাজগুলো করলাম, এই কাজগুলোই মূলত হচ্ছে আমরা সাজায় লিখবো এখানে। তো আমরা লিখবো যে ধরি, কারণ প্রথম অবস্থায় যে ত্রিভুজটা ছিল এটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, তাই ধরে নিতে হবে। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে দেখো, এই যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল পাওয়া যাবে না? ক্ষেত্রফল হবে, আমরা সূত্রটা কি শিখছিলাম, যে √3/4 a স্কয়ার বর্গ মিটার। এইবার আমাদের সত্য অনুযায়ী যে কাজটা করব, যদি আমরা এই সমবাহু ত্রিভুজটার, যদি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যটা কি করা হবে? 2 মিটার বানানো হবে না? তাহলে প্রথম অবস্থায় ছিল বাহুর দৈর্ঘ্য এ, তুমি কি করছো? পরবর্তীতে 2 মিটার কি করছো? আরো বাড়িয়ে দিছো, তাহলে 2 যোগ করতে হবে না? তাহলে সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 2 মিটার কি করবো আমরা? বাড়লে ক্ষেত্রফল, তুমি যখন বাড়াবা ক্ষেত্রফল, তো বাহুর দৈর্ঘ্য যদি বাড়ে যায়, ক্ষেত্রফলটা তো বাড়ে যাবে, বা ক্ষেত্রফলটা কি পরিবর্তন হবে না? তাহলে দেখো, এই প্রথম অবস্থায় আমি যেটা নাম দিই, এটা এ বি, এটা বি, সি ত্রিভুজ, আর বাইরে যে ত্রিভুজটা ই এফ জি, আমি বললাম তোমাকে যে এবার হচ্ছে 2 মিটার বাড়ানোর পর তুমি যে ত্রিভুজটা পাইছো ই এফ জি, এই ত্রিভুজের একটা ক্ষেত্রফল পাবা না? ক্ষেত্রফলটা কি হবে তাহলে? তোমার √3/4, বাহুর দৈর্ঘ্য কি বাড়িয়েছিল না? বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+2 হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে দেখো, বাহুর দৈর্ঘ্য পূর্বাবস্থা থেকে 2 মিটার বাড়ানোর জন্য ক্ষেত্রফল পাইছি √3/4 a+2 হোল স্কয়ার, তাই না? কারণ তোমার বড় ত্রিভুজের জন্য বাহুর দৈর্ঘ্য ছিল কি a+2, তাহলে এই জায়গায় তোমার বাহুর দৈর্ঘ্য দিতে হবে a+2 মিটার। এরপরে কাজটা দেখো, যে আমরা লিখবো যে শর্ত মতে। কেন শর্ত মতে? আমি তোমাকে এবার প্রশ্ন করতেছি যে তুমি যখন বাহুর দৈর্ঘ্য বাড়াইছো, ক্ষেত্রফল তো বাড়ে গেছে, গেছে না? এই জায়গাটা বাড়ে গেছে না? এই জায়গাটা তুমি পাবা কিভাবে? তুমি এইভাবে বলবা আমাকে যে পুরা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে, আমি যে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা কি দেই, বাদ দিয়ে দেই, তাহলে যে ফাঁকা অংশটা কি পাই যাবো না? তাহলে আমি লিখবো যে বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা কি ছিল? √3/4 a+2 হোল স্কয়ার। তাহলে পুরা ত্রিভুজ থেকে আমি ছোট ত্রিভুজের যে ক্ষেত্রফলটা, ছোট ত্রিভুজের ক্ষেত্রফল ছিল প্রথম অবস্থায় √3/4 a স্কয়ার।
এটা ছিল না? তো এটা বাড়ে গেছিল, এটা যদি তুমি মাইনাস করো তাহলে কতটুকু বাড়ে গেছিল এটা পাবো না, আর কতটুকু বাড়ে গেছিল ওরা ওইটাও এখানে লিখে দিচ্ছে। দেখো 2 মিটার যখন তুমি দৈর্ঘ্য বাড়াইছো, তো বাড়লে ক্ষেত্রফলটা কতটুকু বাড়বে? 9√3। আর আমরা যদি বড়টা থেকে ছোটটা মাইনাস করি তাহলে তো পাচ্ছি কতটুকু বাড়বে ক্ষেত্রফলটা। তাহলে এটা আর এটা কি সমান বলা যাবে না? মানে বড় থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দাও, কতটুকু পাবে মানে বাড়ে যাবে এটা পাচ্ছ, আর কতটুকু বাড়ে গেছে ওরা এটা বলে দিচ্ছে কতটুকু, 9√3। ঠিক আছে? তো আমাদের যে ভয়ের যে বিষয়টা ছিল যে এই সাজানোটা, এটাকে সাজানো, এই সাজানো যদি ভুল যায় তোমার মাইনাস ক্লাসে বা কাকে আগে নিবা, ছোট ত্রিভুজ না বড় ত্রিভুজকে, এখানে ভুল গেলে ম্যাথটা পুরোটাই ভুল। তো এইখানে পর্যন্ত তুমি যদি কাজটা শেষ করতে পারো ঠিক মতন, পরবর্তী যে ক্যালকুলেশন গুলো নর্মালি হয়ে আসবে। তো এখান থেকে আমাদের কাজ হবে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ থেকে √3/4টাকে কি করা, কমন নেওয়া। √3/4টাকে যদি কমন নাও, এখান থেকে থাকতেছে a+2 হোল স্কয়ার, আর এই দ্বিতীয় অংশে থাকতেছে a স্কয়ার, এইদিকে থাকতেছে 9√3। আমাদের কাজ হবে যে এখান থেকে পুরোটা কি অবস্থায় আছে, গুণ না, ওইদিকে যায় তাহলে কি হবে, ভাগ। এখানে থাকতেছে তাহলে a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। তো এদিকে গুণ ছিল, ওইদিকে এসে হয়ে গেল 9√3 সঙ্গে ভাগ। ম্যাথটা যদি তুমি এখানে দেখো, তো ভাইয়া প্রশ্ন হচ্ছে যে চিত্র কি আঁকাবো? না, চিত্র তুমি যদি মানে আঁকাও তাহলে ভালো, আর যদি না আঁকাও তো সমস্যা নেই এই অঙ্কটার জন্য। তো এখানে তা দেখো, এটা একটা সূত্র পড়ে গেছে না, a+2 a+b হোল স্কয়ার। তো সূত্রটা কি জানি আমরা, a+b হোল স্কয়ারের a স্কয়ার প্লাস 2, a বলতে এখানে a, আর b হচ্ছে তোমার 2, প্লাস b স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার। এরপরে থাকতেছে কি মাইনাস a স্কয়ার, মাইনাস a স্কয়ার। আর ওই সাইডে আমাদের থাকতেছে 9√3 ভাগ √3/4। এখানে কাজটা কি দেখো, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস স্কয়ার বাদ, এখানে থাকবে 2 দুগুণে 4a প্লাস 2 এর উপর স্কয়ার করলে 4। আর তোমার কাজ হবে, দেখো ভাগকে কখনো ক্যালকুলেশন করা যায় না এইভাবে, এটাকে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে নিচেরটা উপরে যাবে পরের অংশে, আর উপরেরটা নিচে চলে আসবে। নিচে ছিল 4, উপরে চলে গেল, আর হচ্ছে √3টা নিচে চলে আসলো। তাহলে এইটা আর √3 কি যাবে এবার কাটা যাবে। এইখানে থাকতেছে 4a প্লাস 4, এইদিকে থাকতেছে 9 আর 4 গুণ করলে 36। এখান থেকে আমি যদি 4টাকে ওইদিকে পার করে দিই, 4 ছিল প্লাস অবস্থায়, ওইদিকে যা হয়ে গেল মাইনাস। এখান থেকে আমি a কে রাখে দিব, আর 36 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 32, আর a কে রাখে দিলাম, 4টাকে গুণ ছিল এদিকে এসে হয়ে গেলে কি ভাগ। তাহলে আমি যদি ভাগ করি পাবো কত, 8 মিটার। আমাদের বাহু দৈর্ঘ্য চলে আসছে, মানে আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে। এর পরবর্তী কাজটা হচ্ছে কি নির্ণয় করা, ওই ত্রিভুজে যেহেতু বাহুর দৈর্ঘ্য পাই গেছি, ক্ষেত্রফল নির্ণয় করা সহজ হয়ে যাবে। এই অংশটা মিশিয়ে দেবো, একটি স্ক্রিনশট দিয়ে নাও। আমি যদি বলি এবার, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, মূল যে ত্রিভুজটা আসবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, √3/4 a স্কয়ার। তুমি এর মান কত পাইছিলা, 8। তুমি যদি এটা ক্যালকুলেশন করো কত পাচ্ছ, সাতাশ দশমিক 72 বর্গ মিটার। তাহলে দেখো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসছে, এটা একটা অ্যান্সার, তোমার এটা একটা অ্যান্সার, আর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পাইছিলাম, এটা একটা অ্যান্সার। তো এই টাইপেরই তোমাকে আরেকভাবে অঙ্কটা দিতে পারে, তো এটা তোমাদের বাড়ির কাছে থাকবে। এবার তোমাকে বলছে যে বাহুর দৈর্ঘ্যটা কমলে, এবার বলছে কি কমলে বা কমালে, হ্যাঁ কমলে কত মিটার, এই 2 এর জায়গায় আমি দিলাম 1। এবার তাহলে তোমার
ক্ষেত্রফল কত হবে, যদি তোমার বাহুর দৈর্ঘ্য 1 মিটার কমে যায় তাহলে ক্ষেত্রফল কত হবে আর বাহুর দৈর্ঘ্য কত হবে এটা তুমি নির্ণয় করবে। এটা তোমার হচ্ছে হোমওয়ার্ক, চেষ্টা করবো বাসে। ক্লাসটা কেমন লাগছে সবাইকে কমেন্টের মাধ্যমে জানাবা, আর তোমাদের ফ্রেন্ডকে ক্লাসগুলো শেয়ার করে দিবা যাতে ও উপকৃত হয়। ক্লাসটা এই পর্যন্ত থাকতেছে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।